হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ত্রিকোণমিতির যোগফল গুণফল। তো তোমরা যারা নতুন এসেছো তারা এসটিডিআর অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং এসটিডিআর এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এসটিডিআর ইউটিউব চ্যানেলে তোমার সমস্ত ফ্রি ভিডিও পেয়ে যাবে এবং এসটিডিআর অ্যাপ থেকে তোমরা ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলো দেখতে পাবে। এটা সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। তোমরা যাও প্লে স্টোর থেকে এসটিডিআর অ্যাপটি ডাউনলোড করে নাও। তো ক্লাস 11-এর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যোগফল গুণফলের রূপান্তর, ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার। যোগফল গুণফলের রূপান্তর জানতে হলে আগের দিন যেটা শিখেছিলাম যে যৌগিক কোণের যে ফর্মুলাগুলো জেনেছিলাম সেই ফর্মুলাগুলো থেকেই এই ফর্মুলাগুলো আসছে। দেখো প্রথমে আমরা শিখেছিলাম কি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন বি আর একটা ফর্মুলা ছিল দেখো সাইন এ মাইনাস বি। সাইন সূত্রটা একই, শুধু মাঝখানটা শুধু মাইনাস হবে, প্লাসের বদলে মাইনাস হবে। cos b মাইনাস cos a sin b। এবার দেখো এই দুটোকে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে কোনটার সাথে কোনটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো cos প্লাস cos a sin b মাইনাস cos a sin b, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি ক্যান্সেল হয়ে যায় এভাবে, তাহলে আমরা কি পাবো? দেখো সাইন এ কস বি, এটাও সাইন এ কস বি, তাহলে যোগ করলে হবে 2 সাইন এ কস বি। সমান কি আসবে? দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এ প্লাস বি, নেক্সট লাইনে পরেরটা লিখে দিচ্ছি সাইন এ মাইনাস বি। দেখো এটাই হচ্ছে ফর্মুলা। দেখো এক নম্বর ফর্মুলা যেটা আসছে যে 2 সাইন এ কস বি, 2 সাইন এ সাইন বি। এটা 2 সাইন এ কস বি।
তাহলে দেখো 2 sin a cos b, তাহলে পেলাম sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। দেখো এখান থেকে আসছে 2 sin a cos b, তাহলে আসছে কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে এটা প্রথম ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা দেখো একই রকম ভাবে আসছে 2 cos a sin b sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। থার্ড 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। फोर्थ देखो 2 sin a sin b cos a minus b minus cos a plus b। সেটাই উপরটা লিখে দিই। তাহলে 2 sin a sin b ফর্মুলা হবে cos a minus b minus cos a plus b, দুটোর মাঝখানটায় মাইনাস চিহ্ন থাকবে। সূত্রগুলো একই রকম ভাবে আসছে sin a plus b sin a minus b, পরেরটা হবে cos a minus b cos a plus b এভাবে। আর বাকি যে চারটে সূত্র আছে সেই চারটে সূত্রগুলো দেখো, যে sin c plus sin d, sin c plus sin d ফর্মুলা হবে 2 sin c plus d by 2 into cos c minus d by 2। टू sin c plus d by 2 into cos c minus d by 2। sin c minus sin d ফর্মুলাটা সেম একই হবে, ফার্স্টে cos আসবে পরে sin হবে। তাহলে দেখো নেক্সট সূত্র যেটা হবে sin c minus sin d সূত্র 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এই দুটো সূত্র একই টাইপের সূত্র। দেখো প্লাস এর বেলায় সাইন ফার্স্টে হচ্ছে cos পরে হচ্ছে, মাইনাস এর বেলায় কি হচ্ছে cos ফার্স্ট সাইন নেক্সট। cos c প্লাস cos d সূত্র কি হবে, cos c প্লাস cos d সূত্র দুটোই cos দেওয়া হবে। cos c প্লাস cos d সূত্র হবে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। আর cos c minus cos d ফর্মুলা একই হবে, cos c plus cos d যেমন দুটোই সাইন হচ্ছে cos হচ্ছে, cos c minus cos d তে কি আসবে দুটোই সাইন হয়ে যাবে, প্রথমেরটাও সাইন পরেরটাও সাইন। তাহলে দেখো এই যে দ্বিতীয় সূত্রটা চতুর্থ 8 নম্বর সূত্র, এই 8 নম্বর সূত্রটা হবে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। দেখো এই ক্ষেত্রে কিন্তু আলাদা, সবগুলোতেই c মাইনাস d হয়ে হয়ে আসছিল, লাস্টেরটাই d মাইনাস c হয়ে যাবে। এটা তো c মাইনাস d লেখা যেত, c মাইনাস d যদি আমরা লিখতাম তাহলে কিন্তু এই যে প্রথমে যে 2 এর বাঁ দিকে একটা মাইনাস চিহ্ন দিতে হতো অবশ্যই।
তাহলে দেখো এই চারটে ফর্মুলা আলাদা আর প্রথমের চারটে ফর্মুলা আলাদা। প্রথমের চারটে ছিল আলাদা, এই চারটে কি আছে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 আসবে। তারপরটা দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি আসছে, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। 7 নম্বর সূত্র cos c প্লাস cos d, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, দুটোই cos। 8 নম্বর সূত্র cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 আসছে। দেখো এই 8টাই সূত্র আছে এই চ্যাপ্টারে, আর অন্য কোনো সূত্র নেই। এই 8টা সূত্রকে কাজে লাগিয়ে কিছু উদাহরণ আছে, এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বা উদাহরণ আমরা দেখে নেব। দেখো এটা কি আসছে, 1 নম্বর দেখো cos a প্লাস cos b সমান 1/5, sin a প্লাস sin b সমান হচ্ছে 1/7 হলে tan a প্লাস b পুরোটা বাই 2 হোল বাই 2 এর মান নির্ণয় করো। cos a প্লাস b, তাহলে cos a প্লাস b এটা তো আমরা লিখতে পারবো যে cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা যেটা হয় সেটা আমরা এখানটা লিখে নেব। এটা আমরা সলভ করব, সলভ। তাহলে প্রথমে আমরা পাচ্ছি যে cos a cos a cos a প্লাস cos b, তাহলে দেখো এটা cos c প্লাস cos d ফর্মুলা লিখতে পারবো। তাহলে cos c প্লাস cos d ফর্মুলা কি হয়, 2 cos c প্লাস d বাই 2, তাহলে এখানে কি আসবে a প্লাস b বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে এটা হবে দেখো a মাইনাস b পুরোটা বাই 2 সমান কত আসবে, 1/5 যা আছে এটাকে একটা নাম্বার দিয়ে দাও, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। এবার আরেকটা যে মানটা দেওয়া আছে দেখো sin a প্লাস sin b সমান হচ্ছে 1/7, তাহলে দেখো এই মানটা সমাধান আমি এই ডান দিকটায় করে নিচ্ছি।
মাঝখানটা একটা সেপারেট লাইন টেনে দিচ্ছি ডান দিকে সমাধানটা করবো বলে। তাহলে তোমার ডান দিকে কি মান দেওয়া রয়েছে, sin a প্লাস sin b সমান 1/7। তাহলে ওটা আরেকবার লিখে নাও, sin a প্লাস sin b 1/7। তাহলে দেখো এখানে কি সূত্র খাটতে পারে, sin c প্লাস sin d এর ফর্মুলা খাটবে। তাহলে sin c প্লাস sin d সূত্র কি হবে, তাহলে sin c প্লাস sin d সূত্র হবে 2 sin c প্লাস d বাই 2 into cos c minus d by 2। এটা c minus d বাই 2। দেখো আমি মুখে বলছি c মাইনাস d, কিন্তু আমি লিখছি কিন্তু a আর b। কারণ কি, কারণ এখানে হচ্ছে c বলতে a আর b বলতে d। তাহলে দেখো আমাদের মান কার বের করতে হবে, যে tan a প্লাস b বাই 2। দেখো tan a প্লাস b কিভাবে আসবে, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানটাতে আমি 2 নম্বর দিয়ে দিই। দেখো আমি যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, তাহলে কোন রাশিটা কেটে যাবে, দেখো এই cos a মাইনাস b বাই 2 আর cos a মাইনাস b বাই 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেটাই আমি করব। তাহলে এখানে কি লিখবে, এখানে লিখবে এখন 2 ভাজিতক 1 করে পাই। তাহলে 2 ভাগ 1 করে দিলে আমরা cos a মাইনাস b বাই 2, cos a মাইনাস b বাই 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 আর এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো পাবো কি, sin a প্লাস b বাই 2 আর cos a প্লাস b বাই 2 থাকবে। তাহলে আমরা দেখো sin বাই cos, তাহলে সেটাকে আমরা একবারে লিখে নিতে পারবো, তো tan a প্লাস b বাই 2 সমান কি হবে, যেহেতু 2 ভাজিতক 1 করছি, তাহলে 1/7টা লবে বসবে আর 1/5টা হরে বসবে। তাহলে এখানটায় বসবে 1/7। তাহলে দেখো পরের লাইনে কি হবে, এটা উল্টে যাবে, সবার নিচে 5টা যাবে উপরে, সবার নিচে উপরে 7টা আসবে নিচে, এটা 5/7 অ্যান্সার চলে আসলো। তাহলে cos a প্লাস cos b সমান যদি 1/5 হয় এবং tan a প্লাস tan b সমান যদি 1/7 হয়, তাহলে
তাহলে tan a প্লাস b বাই 2 এর মান কত হচ্ছে? tan a প্লাস b বাই 2 এর মান হচ্ছে 5/7। বুঝা গেল? সিম্পল জিনিস, শর্ট কোশ্চেন। নেক্সট আমরা কি পাচ্ছি? 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে দেখো সলভ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা জয়েন্টেও একবার আসছিল এবং এইচএসও প্রায় পড়ে। 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 10 ডিগ্রি মান নির্ণয় করো। তাহলে অঙ্কটা আরেকবার আমি লিখে নিচ্ছি। 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি। তাহলে পরের লাইনটা কি হবে? পরের লাইনটা আমরা এলসিএম করে নেব। লসাগুটা কত হবে? 2 sin 10 ডিগ্রি তাহলে উপরে কি কি আসবে দেখো? উপরে ফার্স্টে 1 হবে, মাইনাস দেখো এই 2 sin 10 ডিগ্রি দিয়ে যদি 2 sin 70 ডিগ্রিকে গুণ করে দিই তাহলে ফার্স্টে হবে 4 sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। তাহলে এটা 4 না লিখে তাকে আমরা 2 ইন্টু 2 এতে লিখে নিচ্ছি, ঠিক আছে? 2 sin 70 ডিগ্রি sin 10 ডিগ্রি ডিভাইড বাইটা একটু বাড়িয়ে নিই। দেখো এই যে লবে এখানে লিখেছি 2 sin 70 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি, এটা সূত্র হয়ে যাবে তো 2 sin a cos b সূত্র। 2 sin a cos b সূত্র কি হবে? cos a minus b minus cos a plus b। তো আমি সেটাই অ্যাপ্লাই করব। দেখো নিচে এলসিএমটা যেমন 2 sin 10 ডিগ্রি আছে ওটাই থাকবে, ওর তো কোনো পরিবর্তন হবে না। টু sin 10 ডিগ্রি। আর লবে ফার্স্টে কি আছে দেখো? লবে ফার্স্টে 1 আছে, 1 যেমন আছে সেরকমই বসবে, মাইনাস প্রথমে ব্র্যাকেটে বাঁ দিকে 2টা বসলো। আমি সূত্রটা একবারে অ্যাপ্লাই করে লিখছি। দেখো 2 sin a sin b সূত্র cos a minus b minus cos a plus b হয়। তাহলে দেখো যদি আমি cos a minus b করি, cos a minus b, তাহলে দেখো 70 মাইনাস 10 বিয়োগ করলে হবে 60, মাইনাস cos a plus b। তাহলে দেখো a plus b যদি করি 70 আর 10 যোগ করলে হবে 80, তাহলে এটা হবে cos 80 ডিগ্রি। নেক্সট লাইনটা কি হবে?
সাইন 60 ডিগ্রি আমি ভ্যালু বসিয়ে নেব, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। এলসিএমটা যেমন আছে 2 সাইন 10 ডিগ্রি সেটাই থাকবে, ওটার তো পরিবর্তন হবে না। 2 সাইন 10 ডিগ্রি লবে ফার্স্টে কে আছে দেখো, লবে ফার্স্টে আছে 1, মাইনাস 2 সাইন 60 ডিগ্রি দিয়ে গুণ, তাহলে 2 আমি ফার্স্টে লিখে নিচ্ছি 2 ইন্টু সাইন 60 ডিগ্রি মান বলো, কস, এটা সাইন নয়, এটা কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি ভ্যালু কত হবে, সেই ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে করে এসছো। কস 60 ডিগ্রি মান কার সাথে সমান হয়, কস 60 ডিগ্রি মান সাইন 30 ডিগ্রির সাথে সমান হয়। তাহলে ক্লাস 10-এর ত্রিকোণমিতির যে টেবিলটা ছিল সেই টেবিল থেকে মানগুলো বের করতে হবে, কিন্তু সেগুলো যে মুখস্থ করেছিল সেগুলো কিন্তু এখনও কাজে লাগবে এবং ভবিষ্যতেও লাগবে, সেরকমভাবে মুখস্থ করার দরকার। cos 60 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মানের সাথে সমান, তাহলে sin 30 ডিগ্রি মান 1/2, সেই জন্য cos 60 ডিগ্রি মান হবে 1/2 মাইনাস এই 2টা দিয়ে মাল্টিপ্লাই যদি আমি করি, দেখো এই 2 এই cos এর সাথে গুণ হয়ে যাবে 2 cos 80 ডিগ্রি, চিহ্নটা কি পরিবর্তন হবে দেখো, এখানে দেখো মাইনাস ছিল, এই মাইনাসটা কিন্তু এখানে বসবে না, এটা প্লাসে হবে। সেই গুণ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে এই চিহ্নটা কিন্তু প্লাস চিহ্ন হবে। 2 cos 80 ডিগ্রি। ওকে, এবার দেখো এখানে এই 2 এর সাথে এখানে নিচের 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, এই 2 আর নিচের 2 ক্যান্সেল হয়ে গেলে তাহলে 1 থাকবে, তাহলে ডান দিকে করে নিচ্ছি বাকিটা সমাধানটা। এলসিএমটা যেমন 2 সাইন 10 ডিগ্রি আছে ওটাই বসবে, এলসিএম এর তো কোনো পরিবর্তন হবে না। 2 সাইন 10 ডিগ্রি আচ্ছা, উপরে কি কি আসবে দেখো, উপরে ফার্স্টে 1 থাকবে, তারপর -1 থাকবে, তারপর 2 সাইন 2 cos 80 ডিগ্রি হবে, এখানে দেখো 1, তারপর আসবে -1, তারপর হবে 2 cos 80 ডিগ্রি, বুঝা গেল? তাহলে দেখো এখানে +1 এখানে -1, বিপরীত চিহ্ন যুক্ত রাশি কাটাকাটি করা যাবে, তাহলে +1 এর সাথে -1 কাটাকাটি হয়ে যাবে। নেক্সট লাইনে উপরে থাকবে শুধু 2 cos 80 ডিগ্রি, নিচে হবে 2 সাইন 10 ডিগ্রি, এলসিএম যেটা আছে। এবার দেখো উপরের 2 এর সাথে নিচের 2 ক্যান্সেল হয়ে গেল, এবার cos 80 ডিগ্রি এবং sin 80 ডিগ্রি কিভাবে লেখা যাবে, cos 80 ডিগ্রি মানে তো sin 10 ডিগ্রি হবে, কিভাবে হবে, সেই পুরোক্ষণ ক্লাস 10 এর পুরোক্ষণের যে সূত্রগুলো মুখস্থ করেছিলে এটাকে আমি লিখতে পারবো cos 80 কে আমি লিখতে পারবো 90 ডিগ্রি -10 ডিগ্রি,
আর নিচে হবে সাইন 10 ডিগ্রি। এবার দেখো এই টুটা, এই টু আর এই টু তো ক্যান্সেল হয়ে গেছে আগের লাইনে। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় সাইন থিটা। তাহলে সমান চিহ্ন দিয়ে পরের লাইনে নেক্সট লাইনে লিখবে যে সাইন 10 ডিগ্রি টোটাল ডিভাইডেড বাই এলসিএম যেটা ছিল সাইন 10 ডিগ্রি। কাটাকাটি হয়ে যাবে, লব আর হর একই, পুরোটা কাটাকাটি হয়ে যাবে, এক অ্যান্সার আসবে। বুঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, না বুঝা গেলে হচ্ছে ভিডিওটা পজ করে আরেকবার বুঝে নাও। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কস আলফা প্লাস কস বিটা সমান কস গামা লেখা আছে। আরেকবার সাইন আলফা প্লাস সাইন বিটা সমান সাইন গামা লেখা রয়েছে। মান বের করতে হবে কস স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর মান নির্ণয় করো। এর সমাধানটা দেখো আমরা কিভাবে করব। সলভ। তাহলে প্রথমে আমি cos আলফা cos বিটাটা লিখছি। আলফাটা একটু খারাপ হয়ে গেছে। cos আলফা প্লাস cos বিটা সমান cos গামা আছে। এবার দেখো আমরা এখানটা cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করে দেবো। পরের লাইনে অর বা তুমি নিজের ইচ্ছা মতো যা খুশি লিখতে পারো। cos c প্লাস cos d সূত্র কি হবে? দুটোই cos, মনে করার চেষ্টা করো। 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ছিল। তাহলে ফর্মুলাটা এখানটায় আসবে 2 cos c প্লাস d, তার মানে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d, মানে আলফা মাইনাস বিটা পুরোটা বাই 2 সমান cos গামা যা ছিল তাই থাকবে। এটাকে একটা নাম্বার দিয়ে দাও, এটা 1 নাম্বার। আরেকটা যেটা দিয়ে আছে দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা সমান সাইন গামা, ওটা আরেকবার লিখে নাও। এটা আমি এখানে লিখে নিচ্ছি। দেখো সাইন আলফা সাইন বিটা সমান সাইন গামা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হবে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা যেটা হয় সেটা লিখে নাও।
সাইন সি প্লাস সাইন ডি সূত্র হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস COS আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে সাইন গামা। n হবে সাইন গামা। দেখো এটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি, এটা 2 নাম্বার। এবার এই দুটোকে দেখো আমি যদি স্কোয়ারিং করে যোগ করে নিই, মানে এই দুটোর হোল স্কোয়ার করে আমি যোগ করে নিচ্ছি, তাহলে কি হবে? এটা 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 চলে আসবে। এটা হয় 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 চলে আসবে। তাহলে দেখো 1 ও 2 বর্গ করে যোগ করে পাই 1 তাহলে দেখবো এখানে লিখবে 1 ও 2 বর্গ করে 1 ও 2 বর্গ করে যোগ করে পাই। যোগ তাহলে 1 ও 2 বর্গ করে যোগ করে কি পাবো? তাহলে দেখো যেটা বর্গ করার পর যেটা একই হবে সেটা সেম রাশিটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে therefore অতএব তাহলে 2 হয়ে যাবে কি 4। দেখো এখানে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এখানেও হবে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে ওটা আমি কমন নিয়ে নেব। cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান, দেখো সমান দিয়ে দিয়েছি, আর কিছু লিখিনি। কেন বলো তো? কারণ দেখো এখানে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 থাকবে, এখানে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 থাকবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, ক্লাস 10 এ মুখস্থ করেছিলে ত্রিকোণমিতিতে। এবার ডান দিকে দেখো কি হবে, cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা, cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামার মান হচ্ছে 1। একই সূত্র তো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা সমান 1 হবে, ওই জন্য ডান দিকে 1। তাহলে আমাদের দেখো cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর মান দরকার, তাহলে এই 4টা কি হবে, ডান দিকে এসে বাই 4 হয়ে যাবে। তাহলে পরের লাইনে অর চিহ্ন দিতে পারো, অথবা ইমপ্লাইজ দ্যাট সমান চিহ্ন দিয়ে এটা এভাবে দাগ দিয়ে নেবে, ইমপ্লাইজ দ্যাট এই চিহ্নের ব্যবহার ক্লাস 11 তুমি করতে পারো, কারণ এটা সেটে এই চিহ্নটা পেয়ে যাবে। তাহলে cos স্কয়ার
আলফা মাইনাস বিটা হোল বাই 2 সমান কত হবে বলো তো? 1/4, 1/4। তাহলে এটাই cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর অ্যান্সার। অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই সোজা সিম্পল জিনিস। ক্লাস 10-এর মতো এত কম অঙ্ক এখানে নেই, এখানে একটু বেশি অঙ্ক আছে। তাহলে ক্লাস 10-এর মতো যে একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। লাস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, প্রমাণ করতে হবে যে tan থিটা tan π/3 মাইনাস থিটা tan π/3 প্লাস থিটা, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, কারণ দুটোই মাইনাস হবে না। ঠিক আছে, তাহলে tan থিটা tan π/3 মাইনাস থিটা tan π/3 প্লাস থিটা প্রমাণ করতে হবে যে tan 3 থিটা। তাহলে আমরা LHS থেকে RHSটা প্রমাণ করে নেব। বাঁ দিকটা লিখে নিচ্ছি, বারবার লেখার দরকার নেই, আমি এখান থেকে সমাধান করে নিচ্ছি। তাহলে tan থিটা এটা হচ্ছে tan a মাইনাস b এর ফর্মুলা। tan a মাইনাস b এর ফর্মুলা আগের দিন করেছো যৌগিক কোণে। তাহলে tan a মাইনাস b এর সূত্র কি হবে? tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। তাহলে আমরা লিখব tan π/3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/3 into tan theta। ইন্টু, দেখো এরপরে যে ফর্মুলাটা আছে ওটাও একই নিয়মে হবে, tan a প্লাস b। tan a প্লাস b সূত্র কি হবে? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan tan b। তাহলে উপরটা আমি লিখব tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। নেক্সট লাইনে দেখো, ফার্স্টে tan থিটাটা যেমন আছে আমি সেরকমই লিখে নেব, কোনো চেঞ্জ করব না, একদম লাস্ট লাইন পর্যন্ত লেখা হয়ে যাবে এই প্রথমে tan থিটাটা। ইন্টু, এবার এখানটা কি আছে দেখো, tan π/3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত হয়? √3। তাহলে tan 60 ডিগ্রি মান আমি একবারে বসিয়ে নিচ্ছি √3 মাইনাস tan থিটা টোটাল ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু tan থিটা। তারপরটা দেখো, এটাও সেম একই পদ্ধতিতে আসবে।
tan 60° প্লাস tan থিটা, তাহলে এটা হবে tan 60° ভ্যালু √3 মাইনাস tan থিটা ওয়ান প্লাস √3 ইন্টু tan থিটা। ওকে, নেক্সট লাইন, tan থিটাটা যেমন আছে সেরকমই থাকবে। এই দুটো সূত্র করে একবারে লিখব। দেখো এটা a প্লাস বি √3 প্লাস tan থিটা a প্লাস বি √3 মাইনাস tan থিটা a মাইনাস বি। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে √3 তার হোল স্কোয়ার, এটা শুধু 3 আসবে, মাইনাস tan থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটা আসবে tan স্কোয়ার থিটা, নিচে আসবে 1। দেখো এখানেও a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা 1টা হচ্ছে a আর √3 প্লাস √3 ইন্টু tan থিটাটা হচ্ছে b, তাহলে a প্লাস বি এটা a মাইনাস বি। মাইনাস, তাহলে নিচে আসবে 3 tan থিটা। এবার এই যে সবার প্রথমে tan থিটাটা আছে এটা দিয়ে উপরে গুণ করে নাও, গুণ করলে আসবে তাহলে দেখো tan থিটা ইন্টু 3 tan থিটা, tan থিটা ইন্টু tan স্কোয়ার থিটা মানে আসবে tan কিউব থিটা, তাহলে এখানে আসবে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা লব হয়ে গেল। হরটা যা আছে তাই থাকবে, হরে আছে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা আসবে, এখানটা স্কোয়ার হবে। কারণ a প্লাস বি গুণিতকে a মাইনাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে টানের মাথায় cos স্কোয়ার আসবে, তাহলে সমান চিহ্ন দাও, দিয়ে হচ্ছে এই পুরোটা হচ্ছে tan 3 থিটার সূত্র, tan 3 থিটা। দেখো এটাই প্রুফ করতে বলেছিল যে প্রমাণ করো যে tan 3 থিটা, তাহলে পাশে প্রুফ বা প্রমাণিত লিখে নেবে, প্রুফড। কমপ্লিট তোমাদের যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টার। তো তোমরা যারা নতুন আসছো তারা এসটি ডায়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং এসটি ডায়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই, তার সাথে প্লে স্টোর থেকে এসটি ডায়ারের অ্যাপটি ডাউনলোড করে নাও, সেখান থেকে ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। এসটি ডায়ার সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি, তোমরা ডাউনলোড করো এবং ফ্রি প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। বেস্ট অফ লাক।